সকালে উঠে দেখলাম সাউন্ড সেটআপের প্রস্তুতি চলছে। সারা রাত ভোর গান বাজতে চলেছে। আজ বেশ মারাত্মক একটা অবস্থা। তো একটু বোরিং ছিল আজকের দিনটা, ভাবলাম একটু তোমাদের মাঠফাট ঘুরে দেখাই। এই সব জায়গায় আমার ছোটোবেলার বহু সময় কেটেছে। ছোটদার সঙ্গে আড্ডা দিতে বেরোতাম আমি। আসলে বয়সের থেকে একটু বেশি বড় ছিলাম আর কি। আগের দিন ক্যানালের কিছুটা অংশ দেখিয়েছিলাম। এই যে ক্যানালটা আসছে, এটা হলো ডিভিসি। যেই ডিভিসি নিয়ে আমরা শুনে থাকি, তারই একটা অংশ দামোদর ভ্যালি কর্পোরেশন, অর্থাৎ দামোদর নদীর জল ছাড়লে এদিক থেকেই আসে এবং তারপরে এই রকম লক গেটগুলো ডিসাইড করে যে জল আটকে থাকবে নাকি ছাড়া হবে। এই মুহূর্তে লক গেট পুরোপুরি খোলা রয়েছে, কারণ জল প্রায় নেই বললেই চলে। এটুকু জল বিগত কয়েকদিনের বৃষ্টির জন্য রয়েছে। এইটা সুদূরে চলে যাচ্ছে ক্যানালটা, আর এই গ্রামের জন্য ডেডিকেটেড ক্যানাল এই পাশে, এটার আলাদা একটা লক গেট রয়েছে। এইটা গ্রামের ক্যানাল, আর এই দিকে ডিভিসির মেন ক্যানাল। মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। এখন গর্তটা হালকা, কারণ এখন এই রাস্তা দিয়ে ট্র্যাক্টর যায়। আগে সরু কিন্তু অনেক গভীর গর্ত হয়ে থাকতো, তার কারণ আগে গরুর গাড়ি যেত। আমার চাঁদপানা মুখ ভিডিওতে দেখাচ্ছি না বলে অনেকে বিরক্ত হচ্ছে। বলছি, বিরক্ত হলে মেসেজ না করে কমেন্টে জানালে তো ভিউয়াররা বুঝতে পারে যে আমার একটু ডিমান্ড আছে নাকি। বসে থাকতে বিরক্তি লাগছিল, তাই একাই হাঁটতে হাঁটতে চলে এলাম বাস স্ট্যান্ডের দিকে। ক্যানালটা দেখে মনে পড়লো, আমি ঠিক যেই জায়গাটা দাঁড়িয়ে ভিডিওটা করলাম, বর্ষাকালে ওখানে দাঁড়ানোই নিষিদ্ধ। ক্যানালের যারা কর্মী তখন খুব অ্যাক্টিভ থাকেন। ওখানে ধারে কাছে দাঁড়ালে একদম ঘাড় ধরে ধাক্কা দিয়ে নামিয়ে আনবে, কারণ ওখানে দাঁড়ালেই বিপদ। আমার মনে আছে ছোটোবেলায় পুজোর সময় একবার এসেছিলাম, ঠিক এই জায়গাটাতে, বুঝতে পারছি না, এই জায়গাটাতে জাল লাগিয়ে রাখে অনেকে মাছ ধরার জন্যে। আর জালটা যেই স্পিডে ওড়ে, দেখে বোঝা যায় যে একটা মানুষ যদি ওখানে পড়ে সুযোগ পাবে না ওঠার। সাঁতার জানা না জানা পরের কথা, ওঠার সুযোগ পাবে না। ফিরে এসে দেখলাম যে পূর্ব পাড়ার দিকে অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই যে সংসেজে বেরিয়ে পড়েছেন লোকজন, গ্যাসের দাম নিয়ে, সেটা নিয়েও মজা। ইনি আবার মাছ বিক্রি করতে বেরিয়েছেন। ভক্তনাচ শুরু হয়ে গিয়েছে অনেকক্ষণ। হ্যাঁ, একই জিনিস রোজ রোজ দেখাবো। কালকের ফুটেজেই এই ভক্তনাচটাই আছে। তো মোড়কতলায়, বড় মোড়কতলার ভক্তনাচের ছোট একটা অংশ রেখেছি আমি। এইখানে এত ভিড়ের মধ্যে আর দাঁড়াতে ভালো লাগছিল না, আসলে এখন বড় হয়ে গেছি তো। হ্যাঁ, বুঝতেই পারছো। বাড়ি ফিরে এসে দেখলাম যে ছোদ্দা একটা ভ্যান সেট আপ করছে। এইরকম সাউন্ড লাইট সব লাগিয়ে, বলে রাখা ভালো এটা এই ছোদ্দার আসল ব্যবসা। এই যে আমার ছোদ্দা কিছু একটা সেট করছেন নীল জামা পরে। ওনার থেকেই আমি ছোটোবেলায় সাউন্ড সেট আপ, লাইট সেট আপের হাতে খড়িটা আমি করেছি। উনি শেখাতে চাননি, কারণ ওনার ধারণা ছিল যে পড়াশোনার ক্ষতি হয়। আমি তাও জবরদস্তি শিখেছি। এদিকে মোটামুটি প্রস্তুতি হয়ে গেছে, ছেলেপিলেরা ভিড় করলেই গান বাজানো শুরু হবে। একটা মজার জিনিস দেখলাম, এই গাড়িটার মোটরটা, না এর কোনো নাম্বার প্লেট আছে না কিছু আছে, গাড়িটা মোটামুটি 25-30 কিলোমিটার স্পিড নেয়। আর দেখো কি সুন্দর একটা ছোটো জেনারেটর লাগিয়ে রেখে দিয়েছে, ব্যাস। মোড়কতলায় মোটামুটি ভিড় জড়ো হচ্ছে আস্তে আস্তে। কিছুক্ষণের মধ্যে ভক্তরা ঢুকবেন, ভক্ত নাচ হবে, আর তারপরে মধ্যরাত্রি থেকে শুরু হবে বোলান গান। ভক্তরা একে একে স্নান করে সব ফিরছেন। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা আমার ভাগনার কারসাজি, যে হাতে লেজার নিয়ে খেলা করে যাচ্ছে। কালকে থেকে এটা কিনেছে, কালকে থেকে এটা নিয়ে খেলা চলছে।
যখন আমি খুব ছোট ছিলাম তখন এই এন্টারটেনমেন্টের জন্য এইখানে বিষয়বস্তু খুব কম ছিল এবং ঘন ঘন কারেন্ট যেত, যেটা এবারে দেখলাম প্রায় নেই বললেই চলে। আসলে এলইডিতে কনভার্ট হওয়ার কারণে এনার্জি কনজাম্পশনও অনেকটা কমেছে। তো সেই যখন ছোট ছিলাম তখন এই ভক্ত নাচটা আমার কাছে একটা বিশাল বড় এন্টারটেনমেন্টের জায়গা ছিল। আগের দিনই বলেছি এই ভক্ত নাচ থেকেই আমার নাচের হাত পায়ের মুভমেন্ট সামনাসামনি কারো দেখে শেখা শুরু। স্টেজের পিছনের গ্রিন রুমে এই অটোমেটিক লাইটিংয়ের কারণটা কি কেউ বুঝতে পারছো না? চলো বুঝিয়ে দিচ্ছি। বেসটা এত বেশি জোরে পড়ছে যে সাউন্ডটা ঠিক করে ক্যাপচারই করতে পারেনি ফোনের মাইক্রোফোন। 12টা বেজে গিয়েছে আর এই শুরু হয়েছে আসল গাজন। মানে গাজন বলতে শহুরে মানুষরা যেটা বোঝে, এটা কিন্তু শুধুমাত্র গাজন নয়, এটা গোটা গাজন জুড়ে একটা দিন শুধুমাত্র হয়, বোলান গানের দিন। বোলান গানটা কি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি, অতটা ফুটেজ পাইনি, আগামী দিনের ফুটেজে দেওয়ার চেষ্টা করব। তবে এইটা হলো মরার খুলি নিয়ে নাচ করে কিছু লোক, সঙ্গে অস্ত্র থাকে, অস্ত্র নিয়ে নাচ চলে, তারই সামান্য কিছু ফুটেজ। কারণ ওদের কাছে যদি আমি যেতাম তাহলে এই রাত দুপুরে আমাকে স্নান করতে হতো। আর এটা একটা নয়, এমন অনেকগুলো দল আলাদা আলাদা জায়গা থেকে সারা রাত ধরে আসতে থাকে। একটা করে দল এসে চলে যাচ্ছে আর এদের নাচানাচি শুরু হয়ে যাচ্ছে। সকালের ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখলে বুঝতে পারবে এখানে এক পেয়ার সাউন্ড আরও অ্যাড অন করা হয়েছে। সাউন্ড ওয়েভের প্রেশারে স্পিকারের গায়ের ফিতেগুলো কিরমভাবে কাঁপছে দেখো। আমি তো আমার ব্যাপারটা বোঝাতে পারবো না, আমার জামা কাপড় ভাইব্রেট হচ্ছিল রীতিমতন। মানে এত বেশ যে কি গান বাজছে সেটাই বোঝা যাচ্ছে না। তারপরে দেখতে দেখতে আর একটা দল চলে এলো। আমার এদের দেখেই মনে পড়লো, বাবারে বাবা, ছোটোবেলায় আমি একবার এই বোলানের দল দেখে কাঁদতে কাঁদতে ভিতর বাড়িতে ঢুকে শুয়ে পড়েছিলাম সারা রাতে, আর আমি দেখতে আসিনি। এদেরকে ছোটোবেলায় খুব ভয় পেতাম। এমন সাজগোজ দেখলে বাচ্চা কাচ্চা একটু ভয় পেতেই পারে, তাই নয় কি? ওই যে দেখা যাচ্ছে একজনের হাতে ছোট একটা বাচ্চার মরার খুলি, দেখে খারাপও লাগে, আবার ঐতিহ্যেরই অংশ। আর ওই দেখো একজন একটা ধার দেওয়া রান্দা নিয়ে নাচছে, যদি একটা কোপ পড়ে না একদম এক কোপে শেষ। আর এক রাউন্ড ঢিকচিক ঢিকচিক হওয়ার পরে শুরু হলো ভক্তদের লাঠি খেলা। এখন তো খালি এই লাঠি ঘোরানোই দেখছো, আমি ছোটোবেলায় লাঠি নিয়ে হাতে ঘোরাতে দেখেছি। এই যে লাঠি পেটানো, এই জিনিসটা আগেও দেখেছি। আসলে এর পিছনে কারণ আছে, অনেক কারণ আছে। যারা এই ভক্ত সাজতো তারা তো রাত্রিবেলায় এই বোলানের দিন এদিক ওদিক বেরোয়, তাই লাঠিটা তাদের আসলে সেফটির জন্যে। আর এই খেলাটা হচ্ছে আসলে নিজের শক্তি প্রদর্শন করা। এখন বাজে রাত্রি 3:30। মোটামুটি লোকজন থাকলেও অধিকাংশই খালি হয়ে গিয়েছে, অনেকেই বাড়ি ফিরে গিয়েছে। আর কিছু মানুষ আছে যারা আনন্দ করার জন্য রয়েছে। এই দেখো কাঁধে করে নিয়ে ঘুরছে, দেখেছো তো? আমি এই গেটের সামনে দাঁড়িয়ে দেখছিলাম ভক্তরা কালীতলা থেকে ঘুরে চলে এলো, আবার লাঠি নিয়ে ঢুকলো, আবার তারা এখানে গোল করে বসে পড়বে। তারপরে চলবে বোলান গান। বোলান গানের একটা করে দল আসে, তারা গান করে চলে যায়। আবার এই মরার খুলি নিয়ে একটা করে দল আসে, তারাও নাচানাচি করে চলে যায়। এই চলতেই থাকে। রাত্রিরে আমি শুতে চলে গিয়েছিলাম, সকালে উঠে দেখলাম এক দলের বোলান গান চলছে, তার কিছুটা ফুটেজ নিয়ে এলাম তোমাদের জন্যে। কপাল খারাপ বাবা, আমার ফোনের মাইক্রোফোন অত ভালো নয়।
হলফ করে বলতে পারি আজ থেকে 20 বছর পরে এই বোলান গান কতটা দেখা যাবে সে নিয়ে আমার সন্দেহ আছে। হয়তো বন্ধ হয়ে যাবে। যদি কোনো সুধীজন থাকেন যারা এইগুলো সঠিকভাবে ডকুমেন্ট করে রাখতে চান, আমি তাদের আহ্বান জানাবো পরবর্তী বছরে, তাহলে আমরা এইগুলো ডকুমেন্টারি তৈরি করে রেখে দিতে পারি পরবর্তী প্রজন্মের জন্য। ছোট্টার আর এক সেট সাউন্ড ভাড়া থেকে ফেরত এলো। মোটামুটি এখানে যা সাউন্ড সেট আপ লাগানো রয়েছে ছোট্টার কাছে তার 10 গুণ রয়েছে আমার আন্দাজ। গুড মর্নিং। ভোর 4:30 নাগাদ ঘুমিয়েছি, কিন্তু শ্যুট তেমন কিছুই করতে পারিনি, কারণ যেহেতু মরার মাথা নিয়ে খেলা দেখায়, সেই কারণে ঘরের মধ্যে থেকে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুই আসছিল না, কারণ লোকে গোল করে দাঁড়িয়ে থাকে তো সেই জন্যে নেওয়া হয়নি। বোলান গানের বিশেষ কিছুই আজকের এপিসোডে দেখাতে পারবো না, তবে আগামী দিনের এপিসোডে চেষ্টা করব দেখানোর, কারণ এখনও আসছে, দুপুরে 1-1:30 অবধি আসতে থাকে ওরা। বিষয়টা হলো মরার মাথা নিয়ে খেলা, তাই স্নান টান করার ব্যাপার আছে, আর তার উপরে এত ভিড়ের মধ্যে ওনারা কোরাসে গাইছেন বোলান গান, গানের কথাগুলো কিছু বোঝা যাচ্ছে না। তাও আমি 1-2 ফুটেজ দিচ্ছি আজকের ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরের দিনে মানে আগামী দিনের এপিসোডে চেষ্টা করব কিছুটা আরও কভার করার। আগামী দিনের এপিসোডে শিবের দোলযাত্রা থাকবে। চলো, আজকের মতন বাই।